শুভ সকাল বন্ধুরা। তো কি বাজার আসলো চলো তোমাদেরকে দেখাই। আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাঁটায় বাজে এখন 11টা পার। তো নিরামিষ আর কিচ্ছু ঘরে বাজার নেই। তো এই পাড়ার দোকান থেকেই বাজার নিয়ে আসলো। আর কি এই দেখো, ফুলের ডোকাগুলো তো না গো, টাটকা না। দেখো তো, দেখো নাই? তোমাকে বাজারের কথা বললেই তুমি কোনো উত্তর দাও না। এই হচ্ছে বেগুন, যেটার কোনো গুণ নেই, তাও এটা দরকার, বুঝলা? কি রান্না করব বুঝে উঠতে পারতেছি না। ঘরে একটুখানি কুমড়া আর একটুখানি বেগুন আছে, এই টমেটো। কালকে টমেটো ছাড়া আমি পনির করছি, আমি কোনোদিনও করি না। এই হচ্ছে পটল। ওই যে পুঁই পাতার কথা বলছি, ওই জন্য আর কোনো উত্তর নাই, বলা যাবে না যে ভালো হয় নেই। দেখলো যে এই পাতাগুলা কেমন নেতায় গেছে, আনার কি দরকার? এই হচ্ছে পটল, এই হচ্ছে উস্তা। উস্তা বেশি হয়ে গেল গো। আর এই হচ্ছে আলু, যেই আলু ছাড়া আমার সবজি কমপ্লিট হয় না। তো এই হচ্ছে মঙ্গলবারের বাজার, বুঝতে পারছো? পুঁই শাক, বেগুন, টমেটো, উস্তা, পটল, আলু, এই হচ্ছে মঙ্গলবারের বাজার। অল্প করেই বাজার আনতে বলা হয়েছে, কারণ ভোট সবাই জানো। আর কালকে কালকে যেহেতু আমার ভোট দিতে যেতে লাগবে, তো তার জন্য আর কি ভাবলাম যে অল্প করে বাজার আনা ঠিক আছে। তো আজকে রান্না হবে কি না কি করব সবটা তোমাদের সাথে শেয়ার করব। ভাবলাম চলো সকাল সকাল ভিডিওটা শুরু করা যাক, আর কি আনছে তোমাদেরকে সেটা শেয়ার করি, কেমন? চলো সঙ্গে থাকো, পরে আসছি। আঙুল দিয়ে দেখাও আবার কোনটা কি। বন্ধুরা তো চেনে না কোনটা কি সবজি। আঙুল দিয়ে এইটা এই যে নেতানো পুঁই পুঁই শাক, হ্যাঁ হয়েছে, রাখো, নেতানো বুঝছি। পাতার, হ্যাঁ। এমনি বললাম। শুভ দুপুর বন্ধুরা, শুভ দুপুর। সবার আগে চলো কি রান্না হয়েছে তোমাদেরকে আগে দেখাই। তোমাদেরকে না দেখালে জানোই তো আমার খাওয়া দাওয়া আবার কমপ্লিট হবে না। তো এই হাত ভারী বাবা, আজকে একদম ভর্তি হাড়ি ভাত নিচ্ছি, জানো কেন বলো তো? ব্যাপার আছে বলছি। কালকে ভোট, তো আজকেই আমাদের ইচ্ছা আছে যাওয়ার বাইরে, মানে বাড়িতে। যেহেতু আমার ভোট এখনো ট্রান্সফার হয়নি, তাই আর কি আজকেই যাব। কালকেই যাওয়ার কথা ছিল, ভাবলাম না আজকে যাই। তো আজকে ওই জন্য বিকালে যাব, যেতে যেতে রাত্রি হবে। তো একবারই ভাত খাওয়া দাওয়া করে ট্রেনে, যেহেতু ট্রেনে যাব, ট্রেনে যেন লেটে ট্রেন, তাই আর কি ভাবলাম একবারেই। এই যে 2 বেলার ভাত, যেহেতু আমাদের ট্রেন 11:30টার সময় রাত্রি, তো আমরা রাত্রে খাওয়া দাওয়া করে উঠবো। এই যে ভাত ভর্তি, আর এখানে হচ্ছে উস্তা আলু ভাজা, বুঝলা? আর এইখানটায় আছে সজনা ডাটা, আর ওই যে মিষ্টি কুমড়া টুমড়া দিয়ে আরেকটা চচ্চড়ি। এবার প্রত্যেক দিন সজনা হবে, প্রত্যেক দিন। আর এখানটায় আছে পুঁই ডোকা, আলু, মিষ্টি কুমড়া, বেগুন, একটা পটল দিছি, বেশি পটল দেইনি, একটা দিছি, খাইতে চায় না পটল, এই দিয়ে আর কি ঘ্যাট। আর এইখানটায় আছে কালকের পনির আর আলুর তরকারি রসা, যেটা একদম শুকায় একদম গামাখা করা হয়েছিল। আর এটা আমি কালকে খাইনি, ওরা খাইছে, এটা আমার ভাগেরটা। তো এই এই হচ্ছে আজকের মেনু। তো কেমন লাগলো আজকের মেনু অবশ্যই কমেন্ট করবে। আর কি বলতো, আমার এত খিদা পাইছে, এত খিদা পাইছে, মানে আমি যে কথা বলবো সে বলার পরিস্থিতিতে নেই, জানোই তোমরা
যে কোথাও যাওয়ার থাকলে শুধু আমার না, সবারই একটা তাড়া থাকে। আর তারপরে যেহেতু বাড়িতে আমার কেউ নাই, আমারই সব দেখে শুনে রাখতে লাগে, তো মাথার উপরে কেউ নাই। ওই জন্য কি বলতো, সব কিছু সামলে তারপরে কোথাও যাওয়ার আর কি চিন্তা ভাবনা। তো যাই হোক, ভোটটা অনেক বছর হয়ে আছে বাড়িতে আছে, আমারটা আমার বাড়িতে, আর তোমাদের দাদা ভাইয়েরটা তোমাদের দাদা ভাইয়ের বাড়িতে। এবার ইচ্ছা আছে ভোটটা ট্রান্সফার করব, কারণ অনেক বছর হয়ে গেছে, তো এইভাবে যাওয়া সম্ভব না। দেখা যাক কি হয়। তো চলো, খিদায় কথা বলতে পারছি না। তো আজকে মেনু কেমন লাগলো যদি যাই অবশ্যই জানতে পারবে। আর কি, চলো, ওই যে খাইনি, খিদা পাচ্ছে না, আর কথা বলতে পারছি না গো বন্ধুরা। পরে আসছি কেমন। আজকে একদম সাদা মেটা রান্নাটা আজকে আমার মনঃপুত হয়নি, এখন দেখা যাক কি হয় পরে। বাড়ি, হ্যাঁ, ঠাল নেই আর বাড়ি। এই যে ভাত নিয়ে চলে আসছি, হাঁড়ি ভর্তি ভাত। আর আজকে হচ্ছে হাঁড়ি ভর্তি ভাত করছি কেন জানো? করছি হচ্ছে কারণ আছে। আমরা যাব বাড়ি বাড়ি, কি মজা কি মজা। তো ভোট দিতে যাব, ভোট, বুঝলে? তোমাদের তো বললামই। তো ওই যে হাঁড়ি ভর্তি ভাত এখন খাবো, এত খিদা পেয়েছে। কি রান্না হয়েছে জানো তো? আজকে রান্নাগুলা সত্যি কথা বলতে একদম জুতজাত হয় না। এই রান্না করা যাবে আর? ডালও করো না না, আর ইচ্ছাই করলো না, শরীরই দিচ্ছিল না, জানো তো। ফোনে কথা বলতে বলতে করতে হবে। শুকনা আজকে রান্না সব। ডাল নিয়ে আসতে বলো না। ডাল নিয়ে আসতে বলবো? হ্যাঁ। যখন ডাল রান্না করি তখন ডালের নেই। কি ডাল তো করোই না তুমি, যে তখন ডাল রান্না করে বললা। তুমি ডালই করো না। কথা বলতে চাই। এই হচ্ছে সজনা ডাঁটার চচ্চড়ি, আলু বেগুন, কি বলে, মিষ্টি কুমড়া দিয়ে সজনা ডাঁটার চচ্চড়ি। এই হচ্ছে সকালে আলু ভাজা, এটা আমার ভাগের আলু ভাজা। সব কিছু তোমার ভাগে না, সবাই মিলেমিশে খাবে। মিলেমিশে খাবে। আর উস্তা বাটা তোমার ভাগে। বাপ বেটা, এই যে হইছে। হ্যাঁ হ্যাঁ, কমাই দিলাম, পাপার জন্য রাখলাম। এই এত খিদা পাচ্ছে না বন্ধুরা। ওই আবার উস্তাটা কার জন্য রাখলা কতগুলা? ও হচ্ছে রাত্রের জন্য। চচ্চড়ি তো এগুলা খাবি না? তো তুই খাওয়া শুরু কর দে তো। নাও। থামবে না, খাই পরে। বেশি খিদা পাইলে না, মানে কি বলবো, কথাও বলতে ইচ্ছা করে না। একবার কিন্তু তোমাদের বলে দিছি বাড়ি যাব, আবার তার মধ্যে আজকে নিরামিষ। দুই দিনের সোমবার মঙ্গলবার খুব চাপ হয়ে যায় নিরামিষ, জানো তো। কি রান্না করছি দেখাবো তো অবশ্যই। একটু খাই আগে, খা না তুই একটা দিয়ে। উস্তা ভাজা এভাবে মাখলা কেন? আমি খাবো আলু ভাজা। না ভাই, খাওয়ার ওভাবে নিয়ম না তো। আমার ব্যাপার। তোমার ব্যাপার মতো চললে হবে না তো, একটা খাওয়ার নিয়ম থাকে। যখন উস্তা আলু ভাজি, ওইটা আলাদা, এটা পুরোই আলাদা। দেখাই, দেখাইলা তো একবার। এইটা এইটাও দেখাইলে, ওইটা তো সব দেখাইছো। এটা ঘ্যাট, চেল্লা তরকারি, চেল্লা শুকনা চেল্লা। আজকে ডাল করি নাই, আজকে তারপর পনির। চিল্লাবে আসে। হ্যাঁ, বলবি চিল্লাবে। এইগুলা তরকারি করলে ডাল করতে পারো না? তোর মতো তুই তো ডাল কিনে আনতে বলছিস। এত খিদা পাচ্ছে না। তুমি তো তাও খাইছো গো। চা বিস্কুট আমি তো সকাল থেকে কিচ্ছু খাইনি। বাবা ভাত খাইছে, চা খাইছে, তুমি চা খাইছো, আমি সেটাও খাইনি। আলু ভাজা দিয়ে ভাত খেয়ে খাইলো। ওই যে বাবা মনে করে একটু, তুমি তো কথা বলছো, তুমি কি করে জানবে? ওই এক মুঠ ভাত দিয়ে কিচ্ছু হয় না, এক মুঠেরও কম। এটা সব থেকে পেট ভরা পাপাই। তরকারি নিব, তরকারি বাবনকে দিয়ে ধরাচ্ছি, আমি খাবো। আমারটা খাবি তুই? না তো, এগুলো ফালতু খাবার আমি খাই না। তাই আজকে তাই এটা বলে ফালতু খাওয়ার? বলো বন্ধুরা, এইবার সজনা ডাঁটা যতদিন থাকবে ততদিন। ও মা,
ওই যে কি বললে, লুকমা। না, সব সময় লুকমা হয় না। লাস্ট কবে করছিলে? ওটা তো আমি করছিলাম লাস্ট। আজকে টাকা, হ্যাঁ আজকে বলছিলাম কি তোমাদের দাদা ভাইকে পটল আনছে, বলছি কি পটল পোস্ত করব, আমাকে পারলে মনে হয় তখনই মাইরে দেয়। সর্ষে আর পটলের কথা শুনতে পাচ্ছি পটলের না। পোস্ত তো আমি নিয়ে আসতাম, আমি তো ওটা খাইতাম। দেখলি রে পাপা তেইরা পারলে তেইরা আমি তো আসতে। জানি কি পোস্তর কিছু করেন, পটল পোস্ত হলে আমি নিয়ে আসতাম তখন। হুম পিতা পাচ্ছে আমার। আমার দাদাও একটু নিয়ে নি একটু, আমি অল্পই খাবো, আমার তো পনির আছে, পনিরের দিকে একদম তাকাবি না। হ্যাঁ যেটা তোমার পনির না, এটা আমার ওইটা বলছে কালকে- অতগুলা পনির না তো তোমার, এগুলা তো কালকে যতটুকু খেয়েছি ওটার থেকেও বেশি আছে তোমার মধ্যে। আমি যতটুকু খেয়েছি কালকে অতটুকু থেকেও বেশি। তাই হ্যাঁ, এখানে দুইজনের পনির আছে। তোদেরকে কাউকে দিয়ে দিচ্ছি। কালকে দিছো কয়, 1 থেকে 1.5 হাতে দিছো, এটা 1 থেকে 1.5 হাতেরও বেশি। হুম হুম। তো বন্ধুরা, পরে আসছি। তো ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা, আবার পরের দিন দেখা হবে, একবারে পরের দিন অন্য জায়গায় দেখা হবে। না গো একটু পরে আবার দেখা হবে। ঠিক আছে, বাই বাই। চলো। হুম টাটা। এটা তো, এটা একটু তরকারিটা খাই, বৃষ্টি হচ্ছে। আমরা র্যাপিডোতে যাবো তো। খাও। চলো কালকে, কালকে হবে, পরে আবার দেখা হবে। চলো। খাও খাও। কই যাচ্ছিস রে? হ্যাঁ কই যাচ্ছিস? কোথায়? আসাম? ওই আসাম যাবে ও। সত্যি কথা বলতে বন্ধুরা, মন এখন একদমই চায় না আমি যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য। কারণ কিছু জিনিসের জন্য এতটাই খারাপ লাগে, তো সেই জিনিসটা যেখানে যাচ্ছি সেখানে গেলেই মনে পড়ে। ওই জন্য মনে হয় না, যাব না, কিন্তু কিছু কারণের জন্য যেতেই হবে। অনেক দিন পর, প্রায় 20 বছর হয়ে গেল আমি ভোট দিই না। তো এবার শুনেছি নাকি ভোট না দিলে খুব সমস্যা হবে। তো এই জন্য এবার কিন্তু আমি ভোট দেওয়ার জন্য আমার বাড়িতে যাচ্ছি। আর বাড়িতে যাচ্ছি বলতে কিছু বাড়িতে প্রিয় কাছের জিনিস আছে, সেই জিনিসটা যে মানে হারিয়ে গেছে না, সেই জিনিসটা হারিয়ে যাওয়ার পর থেকে কেন না জানি না যে বাড়িতে যেতে ইচ্ছা করে না, তাও যেতে হবে, ওর জন্য যাচ্ছি। আর যেই জিনিসটা আমার খুব প্রিয় জিনিস, কাছের জিনিস, সবথেকে মূল্যবান জিনিস, যেটা হয়তো আমার কাছে সময় যখন ছিল তখন হয়তো সেরকমভাবে গুরুত্ব দিতে পারিনি, কিন্তু এখন প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আমার সেই জিনিসটার মনে পড়ে, আর সেই জিনিসটা বুঝতে পারি যে সেটা কতটা অমূল্য সম্পদ, যার হারিয়ে যায় সেই একমাত্র জানে। তো যাই হোক, এখন বাজে প্রায় 11:30টারও বেশি, কারণ আমরা ট্রেনে উঠছি 11:30, আর এখন 11:30টার সময় উঠছি যেহেতু আমাদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1:30 পৌনে 2টোর কাছাকাছি হয়ে যাবে। তাই ভাবলাম যে না, আমি তো ব্লগটা শেষ করিনি, আর কি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদেরকে খুলেই বলি, যেহেতু আগেও বলেছি আবারও বলছি। তো ভোট দেওয়ার জন্য যাচ্ছি, দেখি একদিন বা হায়েস্ট 2 দিন থাকার ইচ্ছা আছে, আর বলতে পারছি না এখন, কারণ আমি তো আবার যাই ঠিকই 1 দিন 2 দিনের জন্য, বলে পরে আবার আটকা পড়ি। তো এই হচ্ছে আমার ব্যাপার। আমি যখন জিনিসটা আর কি হারিয়ে যায় না, পরে বুঝি যে ইস, এই জিনিসটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল, মূল্যবান ছিল, সব সময় সেই জিনিসটা মনে পড়ে। কিন্তু কি বলো তো, এখন যেহেতু সেই জায়গাটাতেই যাচ্ছি না, চতুর্দিকে তাকালে স্মৃতি আর স্মৃতি, যেই স্মৃতিটা মানে আমার কাছে সারা জীবন একদম একটা মূল্যবান সম্পত্তি হয়ে থাকবে। তো তার জন্যই আর কি তোমাদেরকে বলছি, সময় থাকতে কিছু জিনিসের অবশ্যই গুরুত্ব দাও, তাহলে আমার মতন আফসোস করবে না। হ্যাঁ, সেই জিনিসটাকে আমি খুবই ভালোবাসতাম, কিন্তু ওই যে বললাম না যে তখন বয়স কম ছিল, তখন
অত কিছু বুঝতে পারিনি যে কোনটা অমূল্য সম্পদ আর কোনটা তুচ্ছ জিনিস। অমূল্য সম্পদটাকে হয়তো সেরকমভাবে ঠিকঠাক মতন আর কি গুরুত্বই দিতে পারিনি। যাই হোক, ভালো তো সারা জীবন বাসছি আর বেসেও যাব। যেই জিনিসটা আমার মনের মধ্যে আছে সেই জিনিসটা আমার মনের মধ্যে সারা জীবনই রয়ে যাবে। সাময়িক হয়তো তাদের ওখানে যাচ্ছি, তাকে মানে তার কথা মনে পড়ছে সেটা না, সবসময়ই তার কথা মনে পড়ে। তো যাই হোক বন্ধুরা, চলো আপাতত এইটুকু বলেই তোমাদেরকে শেষ করলাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ। এরপরের ব্লগগুলো আমার বাড়ির ব্লগগুলোই পাবে। এরপরে তোমরা সব জানতে পারবে আমার বাড়ি কোথায়। অবশ্যই তোমরা যারা পুরনো ভিউয়ার্স আছে তারা জানোই আমার বাড়ি কোথায়। এই যে দেখো, আমি ঘুমাচ্ছিলাম, তো ওই জন্য আমার হাতটা হেলে যাচ্ছিলো, তো আমার বরাবর আমার মানে মাথাটাকে ঠিকঠাক করে দিল। তো যাই হোক, ছেলে ওদিক থেকে ভিডিও করছিল, ভাব তার জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি। আশা করি আজকের ব্লগটা তোমার খুব ভালো লাগলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগের জন্য। ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকো।